নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ওইদিকে সকাল সকাল আমার মেয়ের জন্য মটর বসাই দিছে, সিদ্ধ করে একটু মশলা আর একটু মশলা দিয়ে নিতেছি, এটা আমার মেয়ে খায়। আর এদিকে মানে আমি রুটির কায়দা করে রাখছি, আজকে সকালের সময় রুটি খাওয়া হবো। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। মটরটা সিদ্ধ হয়ে গেছে, আমি বানানো এদিকে একটু জোরেন দিয়ে রাখবাম, পরে খাওয়াবো। এখন আর খাইতো না, গরম গরম জোরালে পরে পরে খাওয়াবো। তো এদিকে রুটি কায়টা ভালো ଟିକେ ডলে নিতেছে। না দুষ্টু করে না, ভাই জানো তো বন্ধুরা রুটি বানানো শেষ। আর রুটির সাথে আর কিছু বানাইতাম না, দোকান থেকে ডাল কিনে আনবো, আইনা করে খাওয়া খাইবো। তো বন্ধুরা রুটি বানানো তো শেষই, রাঙা দিকেছে ডাইল আনবার, আর আমি দিকে তো এই যে পটলটি কেটে নিতেছি ভাজির লেগে, আর বোল দিয়ে দিকে লাউ শাকের টুকা কাটতেছে ঝুল শাকের লেগে, আর এদিকে কড়াইয়ের মধ্যে ডাল বসাই দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। আমরা করলা করলে দিই না, এইভাবে দুই ভাগ করে দিই ভালো করে করে। তো বন্ধুরা কালকে বিকালে আমার বোন আর বন্ধু মাই চলে গেছে বাড়িতে, কালকে আর ভিডিওটা আর ওরা তুলছি না,
কারণ ঘরে কারেন্টও আসছিল না, বৃষ্টি কালকে প্রচুর বৃষ্টি আসছিল দেখছিলেন তো। কালকে দিন মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে আওয়ার পরে আমার বোন আর বন্ধুমে চলে গেছে। মার্কেটে গেছিলাম আমার বোনের মেয়ের জন্য একটা জামা আনতে, তো জামা আনছি, তারপরে তারা বিকেলে চলে গেছে। আবার রবিবার দিন আবার আসবে, রবিবার সোমবার আবার আসবে, কারণ আমার বোন জামাইয়ের অপারেশন করতে রোগ 3-4টা রোগী ধরা পড়ছে আমার বোন জামাই, তো রবি বা সোমবারে আসবে ওরা অপারেশন করতে, তো তার জন্য কালকে চলে গেছে। আপনারা দেখলে আর ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। এই যে ডাল নিয়ে এসে পড়ছে। তো বন্ধুরা এখন কাটামোটা শেষ, এখন বসে বসে রুটি খাবার লাগে। রাঙার দিকে তো ডাইল আনছে দেখছেন, এখন এক বাটির মধ্যে ডাইল লইছি, দুজনে কিনা ডাইল তো কম হয়ে দিচ্ছে, তার জন্য এক বাটির মধ্যে দুজনে লইছি। ডাইলটা ভালো আছে, ডাইলটা এই দোকানে ডাইল আবার স্বাদ লাগে, তার জন্য আমরা আজকে ডাইল রান্না করি নাই, দোকান থেকে কিনে আনছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে রান্না বসাইবো, তো আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা ডাইল সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিতেছে মিষ্টি লাড্ডু করে আগে দিল কাঁচামরিচটি, মিষ্টি লাড্ডু করে দিয়ে দিতেছে। তো এখন লবণটা দিয়ে নিতেছে, আর দিয়ে নিব হালকা একটু হলুদ। এটা বেশি হলুদ দেওয়া যেত না, হালকা হলুদ দেওয়া লাগবে, বেশি হলুদ দিলে গন্ধ করব। তো আপনারা যারা এভাবে খাইছেন এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমরা প্রায় ডুগা মুখ আনলে এভাবে খাই, আরেকভাবে খাই অন্যভাবে। এটা ডালটা খাই না, এটা রসুন সম্বাসটা খাই, এটার মধ্যে রসুন দেবো, কিন্তু অন্যভাবে যেটা খাই এটার মধ্যে রসুন সম্বাস দেবো না, কারণ এটা বেগুন এটা সব কিছু দিয়ে আনাজ দিয়ে পরে রসুন সম্বাস দিয়ে রান্না করি। তো এটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখেন ডালটা আস্তে 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 সিদ্ধ হয়ে যেতেছে, ডালটা ডিউ। তো ডালটা এখন লামাই নিতেছে, সিদ্ধ হয়ে গেছে। কি মা দাঁড়াও। তো এদিকে কড়াইটা বসাই দিছে, এখন শুকনো মরিচ দিয়ে দিতেছে সম্বাসে। তেলটা দিয়ে দিতেছে কড়াইয়ের মধ্যে, শুকনো মরিচটা দিয়ে দিতেছে। রসুনটি দিয়ে নিতেছে এখন। তো ভালো টিকে লাল লাল করে ভাজে নিতেছে রসুনটি, তখন সম্বাসটা দিয়ে নিতেছে। একটা গ্যারানটা আলাদা সুন্দর একটা গ্যারান বাড়িয়েছে, রসুন সম্বাস দিছে। তো এখন ডালা মাই নিতেছে ডালটা। আপনারা বাড়িতে এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এদিকে পটলটি আর করলাটি লবণ দিয়ে মাইকে রাখছি, তো এটা এখন বাজ্যে নেমে এটা দেখাইমো না, কারণ পটল আর করলা কি বাজা দেখাইমো। তো এটা তো বন্ধুরা রান্না বান্না শেষ, এখন আমি খাইতে হয়ে বুঝছি। এদিকে করলা বাজে আর পটলে বড়া লইছি, আর এদিকে লইছি ঝুল শাক। তো আজকে আমি একা খাইতে বইছি, রাঙ্গা দিয়ে পরে খাইতে বইব, তার জন্য আমি বইয়ে পড়ছি খাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা লম্বা করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, আর আপনারা আমার পাশেই থাকবেন।